ক্যানভা দিয়ে কিভাবে এমন সিনেম্যাটিক স্লাইড তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোমে ওপেন করে canva.com লিখে এন্টার করতে হবে। তারপর ক্যানভাতে ঢুকে সাইন আপ করে লগ ইন করে নিতে হবে। এরপর ক্রিয়েট নিউ ডিজাইনে গিয়ে ভিডিও অপশন ক্লিক করতে হবে এবং 16:9 রেশিও সিলেক্ট করে নিতে হবে। তাহলে একটি নিউ প্রজেক্ট ওপেন হবে। এবার যে ইমেজগুলো দিয়ে আপনি স্লাইড শোটি তৈরি করতে চান সেগুলো আপলোড করে নিতে হবে। আমি আগে থেকেই আপলোড করে নিয়েছি, আপনারা এভাবে আপলোড করে নেবেন। এবার একটা একটা করে ইমেজ স্ক্রিনে এনে সাইজ করে নিতে হবে, ঠিক আমি যেমনটা দেখাচ্ছি। ভিডিওটা একটু লং হতে পারে, এক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা স্টেপ একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। এভাবে 4টা স্ক্রিন সাজানো হয়ে গেলে সবগুলাকে একসাথে করে স্ক্রিনের বরাবর করে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এবার একটা ইমেজের উপরে ক্লিক করে সেটা এডিটে গিয়ে এটার ব্রাইটনেস কমায় দিতে হবে, একদম 0 করে দিতে হবে ব্রাইটনেস, অর্থাৎ -100 করে দিতে হবে। এই একই জিনিস প্রত্যেকটা ইমেজে করতে হবে, সেক্ষেত্রে আপনার কপি করে দিলেই হবে এভাবে। এবার 4টা ইমেজকেই গ্রুপ করে দিতে হবে। গ্রুপ করার অর্থ হলো 4টা ইমেজ মিলে একটা ইমেজ হয়ে গেল। দেখেন এখন 4টা যদি আমি একসাথে করে সরাই সবগুলাই সরতেছে একসাথে। এবার আমাকে এই একটা ইমেজ সম্পূর্ণ স্ক্রিনে দেখাতে হবে। এখানে 4টা ইমেজ আছে, এভাবে টেনে টেনে বড় করে নিতে হবে, পুরো স্ক্রিন জুড়ে দিতে হবে, ঠিক এভাবে। এটা সুন্দর করে সাজাই নিতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। এটা যত সুন্দর করে সাজাবেন ততই দেখতে সুন্দর হবে। এবার আমি যে লোকেশনগুলো লিখতে চাই যেভাবে আমি লিখেছি এভাবে আপনারা লিখে নেবেন এবং ফন্টটা সাদা কালারের করে নেবেন। আমি এভাবে কপি করে যেহেতু আমার ইমেজ 4টা, আমি 4টা লোকেশন এভাবে লিখে নিচ্ছি, আপনারা এভাবে লিখে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, লেখার পরে 2 সাইডে যেন একটু অংশ করে ফাঁকা থাকে, যেভাবে আমি টেনে ফাঁকা করে নিয়েছি ঠিক এভাবে রেখে দিবেন। এটার অর্থ হলো আপনি ইমেজগুলো যখন হাইড করবেন ওই অংশটা যেন দেখা যায়, কারণ এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এভাবে আমরা স্ক্রিনের বাইরে প্রত্যেকটা লেখাকে রেখে দিব। এবার আমরা নতুন আরেকটি পেজ নিব এবং এখানে এলিমেন্টসে গিয়ে আমাদের কিছু ফ্রেম লাগবে, ফ্রেমগুলা আমরা এখান থেকে দেখে নিব। ফ্রেমে ক্লিক করার পরে দেখেন এখানে
সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো ফ্রেম শো করবে। একটু নিচের দিকে গেলে আমাদের কাঙ্ক্ষিত ফ্রেমগুলো আমরা পেয়ে যাব। এভাবে প্রত্যেকটা ফ্রেম স্ক্রিনে আনতে হবে এবং এভাবে করে সাজিয়ে নিতে হবে। ফ্রেমগুলোকে একটু আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা ফ্রেমের কালারটা একটু পরিবর্তন করার জন্য, একটু সুন্দর দেখার জন্য আমরা এভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। প্রতিটার উপরে ক্লিক করে জাস্ট গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিলেই হবে। এখন আমাদের প্রথম ইমেজটা এখানে ছেড়ে দিলেই হবে। জাস্ট সবগুলোকে আবার ক্লিক করে 90 ডিগ্রি রোটেট করে নিতে হবে। এরপর আমাদের সেকেন্ড ইমেজটা আনতে হবে। জাস্ট অ্যালবামের উপরে ছেড়ে দিলেই হবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখেন এটা বাঁকা দেখা যাচ্ছে। এখন জাস্ট ডাবল ক্লিক করে এটাকে রোটেট করে দিতে হবে। বাইরে একটা ক্লিক করতে হবে, আবার সবগুলো সিলেক্ট করে আবার 90 ডিগ্রি ঘুরিয়ে নিতে হবে। পরবর্তী ইমেজ আনতে হবে, এটাকেও রোটেট করে নিলাম। পরবর্তীতে 90 ডিগ্রি রোটেট করে এটাকেও আনলাম, এটাকেও রোটেট করে নিলাম। দ্যাটস ইট। এবার সবগুলোকে জাস্ট গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করার অর্থ হলো একটা হয়ে গেল, এখন একটা গ্রুপের মধ্যেই থাকলো। জাস্ট এটাকে এখন আমরা কপি করব। কপি করে আমাদের ফার্স্ট স্লাইডে নিয়ে এসে পেস্ট করে দিব। ঠিক আছে। এখন আমাদের প্রথম ইমেজ কোনটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা এটাকে বড় করে নিব, আরো বড় করে নিব, নিয়ে একদম কর্নারে বসিয়ে দিব। আর একটু বড় করে নিই, দেখতে সুন্দর লাগবে। এখন আমরা যেটা করব, রাইট বাটন ক্লিক করে আমরা লেয়ারে গিয়ে শো লেয়ার দিব, অর্থাৎ আমাদের লেয়ারে কি কি আছে সবগুলো এখানে শো করবে। এখন আমরা এটা চাচ্ছি, এটার নাম দিব নেপাল। আপনারা যেটা সিনারি দিবেন ওইটা অনুযায়ী নাম তো আগে লিখে রাখছিলেন, ওইভাবে দিবেন নেপাল। তো এটা আমাদের দরকার নেই, সেকেন্ড স্লাইডটার দরকার নেই, এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই, এটা দরকার নাই। এখন আমরা এটাকে প্রথম স্লাইডকে ডুপ্লিকেট করে আরেকটা লেয়ার করলাম। এখন আমরা সেকেন্ড লেয়ারে কাজ করতেছি, সেকেন্ড স্লাইডে আমরা এটাকে নেপালকে আমরা বাম দিকে হাইড করে দিলাম। এবার হচ্ছে আমরা কি আনলাম, ডান দিক থেকে শ্রীলঙ্কা নিয়ে চলে আসলাম। এখন যেটা করতে হবে, আমাদেরকে এইটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে সেকেন্ড স্লাইডে আসলাম। আসার পরে যেটা করতে হবে, আমাদের এবার ব্যাকগ্রাউন্ডটাকে সরাইতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে সরাইতে হবে, এই যে সরাই আনলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদেরকে সেকেন্ড লেয়ারে ডুপ্লিকেট করে 3 নম্বর লেয়ার বানাইতে হবে। শ্রীলঙ্কা এভাবে বামে সরাই দিতে হবে এবং ডান দিক থেকে লেয়ারে ক্লিক করার পরে ইন্ডিয়া ক্লিক করে আমরা ইন্ডিয়াকে আনলাম বামে। এবার আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, তারপরে এবার ব্যাকগ্রাউন্ডটাকে সরাই আনলাম। এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। আমরা এখন 4th লেয়ারে কাজ করতেছি, এটাকে সরাই দিতে হবে। মানে একই কাজ আর কি, জাস্ট শুধু একটা করার পরে আপনি বাকিটা এমনিই করতে পারবেন। এভাবে আমরা ঘুরিয়ে নিলাম, জাস্ট আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটাকে সরাই নিলাম। এখন জাস্ট আমাদের ট্রানজিশনটা দেওয়া দরকার আর কি। ওই যে ট্রানজিশনে ওইখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে এই ট্রানজিশনটা আমরা ক্লিক করে দিলাম, দিয়ে আমরা পুরোটা বাড়াই দিলাম, 2.5 সেকেন্ড করে দিলাম এবং এটা অ্যাপ্লাই করে দিলাম অল পেজের জন্য। সব পেজে কপি হয়ে গেল এটা। এখন যদি আমরা প্লে করি, দেখেন
কত সুন্দরভাবে স্লাইডটি তৈরি হয়ে গেল। তো এটা দেখতে সুন্দর লাগতেছে। এখন আমরা এটাকে জাস্ট ডাউনলোডে দিব। ডাউনলোডে দিয়ে কোয়ালিটি আমরা বাড়াই দিব। MP4 কোয়ালিটি জাস্ট ডাউনলোডে দিব। দিয়ে কিছু সময় ওয়েট করলো। ওয়েট করার পরে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটা প্লে করলাম। দেখেন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের সিনেম্যাটিক স্লাইড শো। এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।